সূরা আল ইমরান আয়াত ২০০ রুকু ২০। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম মিম। মহান আল্লাহ, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি সত্য দিন সহকারে তোমার ওপর এক কিতাব অবতীর্ণ করেছেন, যা তোমার আগে অবতীর্ণ করা যাবতীয় কিতাবের সত্যতা স্বীকার করে। তিনি তাওরাত এবং ইনজিলও অবতীর্ণ করেছেন মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্যে। ইতপূর্বে আল্লাহ পাক আরও কিতাব অবতীর্ণ করেছেন। তিনি হক ও বাতিলের মধ্যে ফয়সালা করার মানদণ্ড হিসেবে কোরআন অবতীর্ণ করেছেন। তা সত্ত্বেও যারা আল্লাহ পাকের নিদর্শন সমূহকে অস্বীকার করবে, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আল্লাহ পাক অসীম ক্ষমতার মালিক, তিনি চরম প্রতিশোধ গ্রহণকারীও বটে। আল্লাহ পাকের নিকট আকাশমালা ও ভূখণ্ডের কোনো তথ্যই গোপন নেই। তিনি তো সে মহান সত্তা, যিনি মায়ের পেটে শুক্র কীটে থাকতেই তার ইচ্ছামতো তোমাদের আকৃতি গঠন করেছেন। আসলেই আল্লাহ পাক ব্যতীত দ্বিতীয় কোনো মাবুদ নেই। তিনি প্রচণ্ড ক্ষমতাশালী এবং প্রবল প্রজ্ঞাময়। তিনিই সেই মহান সত্তা, যিনি তোমার ওপর এ কিতাব অবতীর্ণ করেছেন। এ কিতাবে দু ধরনের আয়াত রয়েছে। এর কিছু হচ্ছে সুস্পষ্ট দ্ব্যর্থহীন আয়াত, সেগুলোই হচ্ছে কিতাবের মৌলিক অংশ। এছাড়া বাকি আয়াতগুলো হচ্ছে রূপক, বর্ণনায় বর্ণিত। মানুষের মাঝে যাদের অন্তরে বক্রতা রয়েছে, তারা এগুলোকে কেন্দ্র করেই নানা ধরনের ঝগড়া বিবাদ সৃষ্টি করে এবং আল্লাহর কিতাবের অপব্যাখ্যা করার উদ্দেশ্যে এসব রূপক আয়াত থেকে কিছু অংশের অনুসরণ করে। এসব রূপক বিষয়ের ব্যাখ্যা আল্লাহ পাক ব্যতীত আর কেউই জানে না। এ কারণেই যাদের মধ্যে জ্ঞানের গভীরতা আছে, তারা এসব আয়াত সম্পর্কে বলে, আমরা এর ওপর ঈমান এনেছি। এগুলো সবই তো আমাদের প্রভুর পক্ষ থেকে আমাদের দেয়া হয়েছে। সত্য কথা হচ্ছে, আল্লাহর হেদায়াতে প্রজ্ঞাসম্পন্ন লোকেরাই কেবল শিক্ষা গ্রহণ করে থাকে। তারা আরও বলে, হে আমাদের মালিক, একবার যখন তুমি আমাদের সঠিক পথের সন্ধান দিয়েছ, তখন আর তুমি আমাদের মনকে বাঁকা করে দিও না। একান্ত তোমার কাছ থেকে আমাদের প্রতি দয়া করো, কারণ যাবতীয় দয়ার মালিক তো তুমি। হে আমাদের প্রভু, তুমি অবশ্যই সমগ্র মানব জাতিকে তোমার সামনে হিসাব নিকাশের জন্যে একদিন একত্রিত করবে। এতে কোনো রকম সন্দেহ নেই। নিঃসন্দেহে আল্লাহ পাক কখনোই ওয়াদা ভঙ্গ করেন না। যারা আল্লাহ পাক ও তার বিধান অস্বীকার করেছে, তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর আযাব থেকে তাদের বাঁচানোর ব্যাপারে কোনোই উপকারে আসবে না।